আজকের রেসিপি চিকেন মোমো। নরম তুলতুলে এক্কেবারে দোকানের স্বাদে তৈরি হবে চিকেন মোমো। এটা একটি অনেক রিকোয়েস্টেড ভিডিও। আমার অনেক দর্শক বন্ধুরা অনেক দিন ধরে এটার জন্য রিকোয়েস্ট করেছিলেন। নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমি মঞ্জুরি, আপনি দেখছেন মঞ্জুরিদা শেফ। মঞ্জুরিদা শেফে থাকছে সেরা রেসিপি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ঘন্টায় একটা ক্লিক করে দিন, যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যায়। প্রথমেই মেজারিং কাপে মেপে 2 কাপ ময়দা নিচ্ছি, সাথে হাফ চা চামচ লবণ দিচ্ছি। ময়ামের জন্য দিচ্ছি 1 চা চামচ রিফাইন্ড অয়েল। তেলটা ভালো করে ময়াম দিয়ে নিতে হবে ময়দাতে। এরকমভাবে খানিকক্ষণ ধরে ময়ামটা আমি দিয়ে নিচ্ছি। প্রতি 2 কাপ ময়দার জন্য 1 চা চামচ তেল। এই রেশিওটা মাথায় রেখে ময়দা মাখলে মোমোর জন্য ময়দাটা খুব সফটলি মাখা হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে এটাকে আমি ধীরে ধীরে জল দিয়ে মাখবো। রুম টেম্পারেচারে থাকা জল দিয়েই আমি মোমোর ময়দাটা মেখে নিচ্ছি। গরম জল দিয়ে ময়দাটা মাখার কিন্তু দরকার নেই। অনেক সময় ময়দা মাখার জন্য পারফেক্ট টেম্পারেচারের জল না হলে কিন্তু ময়দা মাখাটাই নষ্ট হয়ে যাবে। ধীরে ধীরে জল দিয়ে আমি ময়দাটাকে মাখবো। এটা কিন্তু রুটি পরোটার মতন নরম ডো মাখা যাবে না, তাহলে কিন্তু মোমো গড়ার সময় অসুবিধে হবে। আবার খুব শক্ত করেও মাখলে মোমোটা সফট তৈরি হবে না। জন্য মিডিয়াম সফট একটা ডো তৈরি করতে হবে। 7-8 মিনিট সময় ধরে আমি ময়দাটাকে মেখেছি। এটাকে এবার একটা এয়ারটাইট কন্টেনারে কিংবা এরকমভাবে ক্লিন ফিল্ম দিয়ে জড়িয়ে এয়ারটাইট করে রেখে দিচ্ছি। ময়দাটাকে রেস্ট হতে দেব আর তৈরি করে নেব চিকেন মোমোর পুর। এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা বুকের দিকের মাংস, আপনি চাইলে থাইয়ের দিকের মাংসও নিতে পারেন। এবারে এই চিকেন পিসেসগুলোকে আমি গ্রাইন্ডারে দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। 2 মিনিট গ্রাইন্ড করলেই এরকম মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। এবারে এতে দিচ্ছি 1 মুঠো কুচনো পেঁয়াজ, কিছু ফ্রেশ ধনেপাতা কুচি, পেঁয়াজ পাতার সবুজ অংশ, পেঁয়াজ পাতার সাদা অংশ, অল্প পরিমাণে রসুন পাতা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতন লবণ, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ সাদা ভিনিগার, 2 চা চামচ ডার্ক সয়া সস। সাথে নিয়েছি গ্রেটেড চিজ। এটা আমি মোজারেলা চিজ ব্যবহার করছি। চিজ দিলে চিকেনটা ভেতর থেকে পুরটা খুব জুসি খেতে হবে আর এটার জন্য বাইন্ডিংটা খুব সুন্দর হবে। সব শেষে দিচ্ছি 3 চা চামচ অলিভ অয়েল। অলিভ অয়েল না থাকলে যে কোনো সাদা তেল ব্যবহার করা যাবে। এবারে সমস্তটাকে আমি হাতের সাহায্যে মেখে নেব। এই পুরটাকেও ম্যারিনেট করে রেস্ট হতে দেব। ততক্ষণে তৈরি করে নেব মোমোর জন্য একটা চটপটা চাটনি। এখানে গ্রাইন্ডারের মধ্যে নিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, দিচ্ছি 4টে রসুনের কোয়া। এই রসুনটা আমি তাওয়াতে সেঁকে নিয়েছি। গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 4টে গোটা শুকনো লঙ্কা। এবারে এগুলোকে আমি ভালো করে পিষে নেব। তৈরি হয়ে গেল মোমোর জন্য ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একেবারে চটপটা চাটনি। এতক্ষণে ময়দাটা সেট হয়ে গেছে। আমি ময়দাটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। বাকি 3টে ভাগ আমি এরকমভাবে ভেজা কাপড়ে মুড়ে রাখছি আর একটা ভাগ নিয়ে মোমো তৈরি করব। এবার পরিষ্কার কিচেন স্ল্যাবের ওপরে সামান্য গুঁড়ো ময়দা ছড়িয়ে একটা বড় আকারের রুটি বেলে নেব। এই রুটিটার কোনো শেপের হওয়ার প্রয়োজন নেই, একটা বড় পাতলা রুটি বেলে নিতে হবে। আমি দেখানোর চেষ্টা করছি যে রুটিটা আমি কীরকম পাতলা করে বেলেছি। এবারে কোনো স্টিলের বাসনে বা কুকি কাটার দিয়ে এরকম ধারযুক্ত মুখের সাহায্যে আমি একটা গ্লাস নিয়েছি, এরকমভাবে মোমোগুলোকে কেটে নিচ্ছি। এতে করে কাজটা খুব সহজ হবে। ছোট ছোট আকারে মোমো তৈরি করার জন্য অনেকটাই সময় লেগে যায়। এতে করে ঝটপট হবে আর প্রত্যেকটা মোমো একই সাইজের তৈরি হবে।
এবারে মোমোর জন্য স্যুপ তৈরি করে নেব। একটা কড়াই গরম করে এতে দিচ্ছি 1 চা চামচ বাটার। খেতে বাটারেই সবচেয়ে বেশি ভালো হয়। এটা গলে এলে সামান্য একটু আদা রসুন বাটা দিচ্ছি, সাথে দিচ্ছি অল্প একটু কুচনো পেঁয়াজ। এই দুটোকে ভালো করে ভেজে নেব যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। ভাজা হয়ে গেলে অল্প করে কুচিয়ে নেওয়া গাজর দিয়ে দিচ্ছি। এই সমস্ত শাকগুলো দিয়ে মোমোর পুরটাকে বানিয়েছিলাম, সেই সমস্ত শাকগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব। যতটা পরিমাণে স্যুপ তৈরি করতে চাই সেই পরিমাণে আমি 2 কাপ জল দিয়ে দিলাম। সাথে স্বাদ মতন লবণ দিচ্ছি আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। লো ফ্লেমে এই স্যুপটাকে আমি বয়েল হতে দেব। এবারে যাব মোমোগুলো গড়ে নিতে। মোমোটা আজকে আমি মোমোর স্টিমারে নয়, নর্মাল এরকম বাড়িতে থাকা বাসন দিয়ে স্টিম করব। এই রকম ছিদ্রযুক্ত একটা স্টিলের বাসন নিয়েছি আর তাতে আমি তেল মাখিয়ে নিচ্ছি। এবারে আমি একটা মোমো তৈরি করে দেখাচ্ছি। বড় 1 চামচ পুর দিয়েছি আর সাথে পুরো মোমোটার গায়ে এরকমভাবে চারিপাশ দিয়ে জল লাগিয়ে নিচ্ছি। এতে করে খুলে যাবে না, মোমোটা যে আমরা সিল করব সেটা স্টিম হতে গিয়ে খুলে আসবে না। দুটো পোর্শনকে টেনে নিয়ে মুখটাকে লক করে দিচ্ছি। এই জলটা এখানে আঠার কাজ করবে। বাঙালির ফেমাস পুলি পিঠে যে শেপে আমরা তৈরি করি সেই শেপেই আমি মোমোটাকে তৈরি করেছি। বুঝতে সুবিধের জন্য আমি আরও একটা মোমো গড়ে দেখিয়ে দিচ্ছি। এই শেপে মোমো যে কেউ গড়ে নিতে পারবে। এর থেকে সোজা মোমোর শেপ আর তো হয় না। এইভাবেই একটা রুটি থেকে তৈরি হওয়া সমস্ত মোমোকে আমি একে একে তৈরি করে নিচ্ছি। এবারে স্টিম করার জন্য মোমোটাকে সাজিয়ে নিচ্ছি। একটা মোমোর থেকে আর একটা মোমো একটু দূরত্বে রাখবো যাতে স্টিম হয়ে এক একটার গায়ে এক একটা লেগে না যায়। এবারে আমি মোমোর স্যুপের মধ্যে একটা এগ হোয়াইট দিয়ে দিচ্ছি। অল্প জলে 1 চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারের 2-3 চামচ দিয়ে দিচ্ছি। এতে করে স্যুপের ঘনত্বটা যেরকম চান সেরকম কম অথবা বেশি দিতে পারেন। এবারে এর ওপরে সাবধানে বসিয়ে দেব ছিদ্রযুক্ত মোমোর প্লেটটা। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রাখবো আর ঢাকা চাপা দিয়ে দেব। এটাকে স্টিম হতে দেব 15 মিনিটের জন্য। গরম গরম মোমো সার্ভ করার জন্য কিন্তু একেবারে তৈরি। একই সাথে তৈরি হয়ে গেছে মোমোর স্যুপও। গরম গরম চিকেন মোমো পরিবেশন করুন স্যুপ আর চটপটা চাটনির সঙ্গে। আমি এখানে যে পরিমাণ মোমো তৈরি করেছি এটা 3 জন অ্যাডাল্টকে আপনি সার্ভ করতে পারবেন। ডেকোরেশনের জন্য আমি সামান্য কুচনো পেঁয়াজ পাতা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন কত নরম সফট চিকেন মোমো তৈরি হয়েছে। ভেতরের পুরটা ঠিক যতটাই জুসি ততটাই টেস্টি। একবার আমার চিকেন মোমোর রেসিপিটা ফলো করে নিশ্চয়ই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনার চিকেন মোমোটা কীরকম তৈরি হয়েছিল। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই করে রেসিপিটাতে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেল মঞ্জুরিদার শেফকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি অলরেডি আমার দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে অন্য আর একদিন নতুন আরও এক কোনো লোভনীয় রেসিপির সঙ্গে। ভালো থাকবেন। ধন্যবাদ।